ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2025 সালের নতুন নিয়মে আপনি কিভাবে ফেসবুকে লাইভ করবেন। দেখুন, লাইভ কিন্তু সবাই করতে জানে, কিন্তু আমি এমন কিছু টিপস নিয়ে আসবো যে টিপসগুলো একটু ভিন্ন হবে। অর্থাৎ আপনি যে টিপসটা আপনি জানেন না, সেই টিপসটাই আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। লাইভ নর্মালি আমরা করার জন্য কি করি, এই যে প্লাস বাটনটার মধ্যে গিয়ে লাইভ চাপ দেন, তাহলে আপনি সরাসরি কিন্তু লাইভে চলে যেতে পারবেন। প্রথমে লাইভে যাওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে এইভাবে কাজ করলে হবে না। প্রথমে লাইভে যাওয়ার জন্য আপনি হোয়াটস অন ইউর মাইন্ড এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার এই লাইভটি অন্যান্য আরও প্রোফাইলের সাথে আপনি ট্যাগ করবেন, যেমন আমার যে শামীম ভাই ব্লগ, আরেকটা হচ্ছে আমার অন্য একটা প্রোফাইল আছে, সেটার সাথে আমি এটাকে ট্যাগ করব লাইভটাকে। তো সেই জন্য ট্যাগ পিপল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমত আপনি লাইভে কাকে কাকে ট্যাগ করতে চাচ্ছেন সেটা আপনি করে নেবেন। আমি এখানে এই যে শামীম ওসমান ট্যাগ করে দিলাম ওনাকে। ট্যাগ করার পর আমি এখানে ব্যাক করলাম। ব্যাক করার পর দেখুন, আমি যদি লাইভে যাই তাহলে একই সাথে শামীম ওসমান এবং শামীম ভাই ব্লগ দুইটা প্রোফাইল থেকেই কিন্তু লাইভটা শো হবে। এখন আমাকে লাইভে যাইতে হবে। গো টু লাইভ, এই যে লাইভে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই আমাকে ক্যামেরাটাকে রোটেট করে নিতে হবে। যেমন আমি এই যে রোটেট করে নিলাম ক্যামেরাটা। রোটেট করে নেওয়ার পর আমাকে কিন্তু এখানে ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন, এখানে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে। টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলোকে আপনাকে খুব সুন্দরভাবে লিখতে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেতে করণীয়। লিখে দেওয়ার পর আমি এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর এখানে আপনি যদি চান যে আপনার লাইভটাকে প্লাসটা অন করে দিতে, তাহলে এটাকে অন করে দিবেন। দেখুন আমার প্লাসটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখন যদি আপনি রোটেট করতে পারবেন, এখানে স্টিকার দিতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন স্টিকার কিন্তু এখান থেকে দিতে পারবেন। যে কোনো একটা স্টিকার ধরুন এখানে দিয়ে দিলাম আমি, এই যে স্টিকার দিয়ে সেভ দিলাম। সেভ না হতে দিলাম, সেভ হয়ে গেল। এবং এই লাইভের মধ্যে আপনি কিন্তু এই লাইভটাকে শেয়ার করতে পারবেন। দেখুন শেয়ার টু, এখানে আপনি স্টোরিতে শেয়ার করার জন্য এই অপশানটা অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন, কারণ এটা যদি আপনি সিলেক্ট করে না দেন তাহলে আপনার লাইভটা কিন্তু স্টোরিতে শেয়ার হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই এটা শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দেওয়ার পর আপনি স্টিকার দিবেন, এখানে ইফেক্ট দিবেন। ইফেক্ট যদি যান তাহলে দেখবেন এখানে বিভিন্ন ইফেক্ট দেখতে পাবেন। এই ইফেক্টগুলো দিতে পারবেন, যদি ভালো লাগে দিবেন, যদি ভালো না লাগে আপনার দেওয়ার দরকার নাই। তো আমি আর এখানে ইফেক্ট দিচ্ছি না। ইফেক্ট না দিয়ে আমি এখান থেকে চলে আসলাম। চলে আসার পর এখানে চাইলে আপনি এখানে টেক্সট দিতে পারবেন। লাইভে চলা অবস্থায় টেক্সটটা দিয়ে দিতে পারবেন যে সবাইকে শুভেচ্ছা, এই কথাটাকে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি সেভ দিলাম। শো নাও এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সবাইকে শুভেচ্ছা। এটার মধ্যে কিন্তু কালারটাও চেঞ্জ করা যাবে। তো আমি এর কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি না। এবং এখানে আপনি ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, এখানে ক্লিক করলে কিন্তু এটা আবার বড় হয়ে যাবে। দেখুন এখানে একটা অপশন রয়েছে এনহ্যান্স অফ, রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ। যদি আপনি আপনার লাইভের ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিডিউস করতে চান, অর্থাৎ আপনি এখানে কথা বলতেছেন, অর্থাৎ বাইরে শুধু আপনার কথাটাই বোঝা যাবে, অন্য কারো কথা কিন্তু এখানে বোঝা যাবে না। সেই জন্য আপনাকে এটাকে অন করে দিতে হবে। এই কাজগুলো এখানে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে দেখুন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। এই অপশানটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে দেখুন স্টার এনাবল এটা করে দিবেন। আর অ্যাড প্রোডাক্ট লিঙ্ক, এটা কিন্তু ফেসবুকের নতুন একটা সিস্টেম, এফিলিয়েশন মাধ্যমে আপনি কিন্তু আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি যেমন ইউটিউবে শপিফাই রয়েছে, ই কমার্স ওয়েবসাইট রয়েছে, ই কমার্স ওয়েবসাইটের কোনো পণ্য যদি আপনি এখানে লিঙ্ক হিসেবে দিতে পারেন, তাহলে এখান থেকে এই প্রোডাক্টটা যদি কেউ ক্রয় করে এই লিঙ্ক দেখে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন। তো ওই প্রোডাক্টের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, নেমটা দিয়ে দিবেন এবং প্রোমো কোড থাকলে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি সেভ দিবেন উপরে। তো আমি আর দিচ্ছি না। তারপরে দেখুন এখানে এই প্লাস একটা অপশান রয়েছে, এই প্লাস অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও কিন্তু অন্য কাউকে যদি আপনি আপনার লাইভে যুক্ত করতে চান, অর্থাৎ একই সাথে দুইজনকে লাইভে যুক্ত করতে চান বা 4 জনকে 5 জনকে, তাহলে অবশ্যই আপনি এখানে সিলেক্ট করে দিলে ওনারা যদি লাইভে যুক্ত হয় অ্যাট এ টাইম লাইভে যুক্ত হতে পারবেন। এখান থেকে যে কোনো একজনকে যুক্ত করি, মানিক ওনাকে যুক্ত করে ডান দিলাম। এই দুইজনকে আমি লাইভে যুক্ত করে নিলাম। এখানে একটা অপশান রয়েছে, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একটা ফুল দিতে পারবেন, বোটের একটা সিস্টেম করতে পারবেন। তো বোটের সিস্টেম করতে পারবেন আপনি। আমি এখানে যেমন আমি লিখে দিই যে কোথায় কাজ করলে সফলতা নিশ্চিত। হোক আমি আর এখানে লিখতেছি না, আপনি জাস্ট এখানে একটা কোশ্চেন টাইপের কিছু লিখে দিবেন যে কোথায় কাজ করলে সফলতা নিশ্চিত। এখানে অপশান একটা দিবেন, ইউটিউব দিবেন, ফেসবুক, এভাবে কিন্তু আপনি অপশান আরও কিন্তু নিচে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পর সেভ ফুল, এই ফুলটাকে আপনি সেভ করে নেবেন। আপনার লাইভ চলা অবস্থায় যদি আপনি এই ফুলটা ক্রিয়েট করে দেন, তাহলে কিন্তু ফুলটা কিন্তু শো হবে। দেখুন এখানে দেখাচ্ছে ব্রিং সাম ফ্রেন্ডস টু গেস্ট দেখাচ্ছে, এখানে ইচ্ছা করলে আরও অ্যাড করে নিতে পারবেন। এবার দেখুন এই যে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সাবমিটেড কোশ্চেনস উইল গো হেয়ার,
অর্থাৎ আপনি যদি এখানে এটাকে অন করে দেন তাহলে যদি কোশ্চেন করে সেটার আনসার অটোমেটিক চলে যাবে। এটাকে এনাবল করে দিলাম আমি। এই যে 3 ডটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইউর পোস্ট ডেসক্রাইব অ্যান্ড ট্যাগস অ্যাডেড, এখানে যাবেন। এখানে প্রথমে যে ডেসক্রিপশনটা লিখছেন এটাকে আপনি এখানে ডান দিয়ে দিবেন, অথবা এখানে আপনি হ্যাপি ফিলিংস এটা আমি দিয়ে দিলাম এবং এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর নিচে দেখুন একটা অপশান রয়েছে চেক ইন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লোকেশনটাকে দিয়ে দিবেন। তারপর আর্ন মানি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার এনাবল আছে এবং অ্যাড প্রোডাক্ট লিঙ্ক এটা দেখাইছি, এটা লাগবে না। তারপরে এখানে দেখুন একটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে অ্যালাউ মেসেজ, এটাকে আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে যেমন কোশ্চেন অ্যালাউ করে দিয়েছি, ফুলটা অ্যালাউ করে দিয়েছি। তারপরে ফিচার লিঙ্ক আমার নাই যেহেতু এটা দিলাম না। তারপরে অ্যাডভান্স সেটিংস এটার মধ্যে যেতে পারেন। কমেন্টস, এই কমেন্টসে যাবেন। কমেন্টসে যাওয়ার পর কমেন্টস মডারেটর নিয়োগ দিতে পারবেন। এখানে গিয়ে আপনি কিন্তু কাউকে ইনভাইটেশনের মাধ্যমে কমেন্টের আনসার দিতে পারবে, সেই মডারেশন নিয়োগ দিতে পারবেন। মডারেশন নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই এখানে এই কমেন্টে গিয়ে মডারেশনটা নিয়োগ দিতে পারবেন। এখানে আরও অপশান রয়েছে, তো এই অপশানগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর নোটিফাই সাবস্ক্রাইবার অন মেসেঞ্জার, এখানে দেখুন এই অপশানটার মধ্যে তো আপনি লাইভে গো টু লাইভে যাবেন, লাইভটা কমপ্লিট করবেন। লাইভটা অবশ্যই আপনাকে কিন্তু 20 থেকে 30 মিনিট, পারলে 1 ঘন্টা আপনি লাইভ করবেন। 1 ঘন্টা লাইভ করার পরেই কিন্তু আপনার লাইভটা শেষ করবেন। আর লাইভ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কম সময় ধরে লাইভ করেন তাহলে কিন্তু হবে না। লাইভ করলে আপনার প্রোফাইলে যত সমস্যা রয়েছে সকল সমস্যা কিন্তু চলে যাবে। যেহেতু এখন একটা কন্টেন্ট মনিটাইজেশন টুল রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন টুলে যদিও লাইভের কথা বলে নাই, কিন্তু প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে, তো আপনি যদি লাইভ করেন কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু আপনার এই ইস্যুটা চলে যাবে। সেই জন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু লাইভ করা উচিত, আপনার প্রোফাইলটাও গ্রো হবে। আর লাইভে ইম্পর্টেন্স কোনো টপিক্স নিয়ে, কোনো একটা নির্দিষ্ট সিলেক্ট টপিক নিয়ে আপনাকে লাইভ করতে হবে। অযথা লাইভ করতে গেলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যেতে পারে। তো এখানে গো লাইভ দিলে কিন্তু আপনার লাইভে চলে যাবেন এবং লাইভটা কমপ্লিট করার পর আপনি কিন্তু লাইভটাকে নেভার ডিলিট একটা অপশান পাবেন, ওই অপশানটার মধ্যে চাপ দিয়ে আপনি লাইভটাকে কমপ্লিট করবেন। ও লাইভে চলে গেলাম। তো বন্ধুরা একটু সময় নেবে লাইভটা, এই যে ব্রডকাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন এই লাইভটাকে পোস্ট ফর 30 ডেজ, এখানে যে অপশান রয়েছে উপরে দেখুন 30 ডেজ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টে অপশানের মধ্যে আপনি নেভার ডিলিট এটা অপশানটা সিলেক্ট করে পোস্ট সেভে দিবেন, তাহলে কিন্তু লাইভটা সারা জীবনের জন্য থেকে যাবে। আর যদি আপনি এই লাইভটা থেকে রিলস ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লাইভটা যদি চান যে আপনার লাইভটা হবে এবং রিলসও ক্লিক হবে, দেন কিন্তু আপনার এইভাবে কিন্তু আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইতিমধ্যে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।